কেডা এত স্পিড কার? এইটা হাতুলেন না গজলের স্পিড শুনেন আগে এটা শুনলেন ধৈর্য লাগবো, গজল শুনতে ধৈর্য লাগবো। ওয়াজটা করতেছি কি কষ্টটা কম হইতেছে না কি বুঝতেছেন? হ্যাঁ এই ওয়াজ, হ্যাঁ তাহলে আর ওয়াজ শুনতেন না। গজল হইলেও ওয়াজের লাস্টে, ডাইল কি আগে খায় না পরে খায়? ডাইল খায় পরে। মূলত এটা ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিলের ভিতরে গজল হইলো আলাদা সাবজেক্ট। এটা আমি আপনাদের উপহার হাত দিয়ে দিই, এইটা লাস্ট হইব। ও গজল শুনে যাইতো আর কি ভাই তাকে কি খেলা টেলা তো নাই, বিশ্বকাপ খেলা শেষ, এত চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ এত চিন্তার কোনো কারণ নাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আমি 11:30টায় ওয়াজ শেষ করে দিব। কয়টায়? 11:30টায় ওয়াজ শেষ হইব, এরপরে গজল গাবো, এরপরে মোনাজাত হইব, ঠিক আছে ইনশাআল্লাহ। মাত্র 18টা মিনিট একটু কষ্ট করে অপেক্ষা করেন, এরপরে গজল আমি ঠিকই শোনাবো। আমি ফাঁকি দেওয়ার লোক না। যাররা পরিমাণ ঈমান যদি থাকে, এইরকম ঈমানদারকেও আল্লাহ জান্নাত দিবেন, এই দুনিয়ার চাইতে কয়েক গুণ বড় জান্নাত। বলেন না 10 গুণ বড় জান্নাত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাত দিবেন সেই ঈমানদারকেও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের একখানা হাদিস, সেই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনিও বর্ণনা করেছেন। আবার মুসলিম শরীফে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও অন্যভাবে বর্ণনা করেছেন। মূল কথা হলো সর্বশেষ যেই ব্যক্তিটা জান্নাতে যাবে ঈমানদার, নেক আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভালো আখলাক নাই, দান সাদাকা নাই, এই ব্যক্তিটা সর্বশেষ জাহান্নাম থেকে বের হয়ে যখন জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বহু বছর ধরে জাহান্নামের আগুনে জ্বালায়া পোড়ায়া আঙ্গার বানায় দেবে, কয়লা বানায় দিবে। আর আল্লাহকে ডাকবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তারে বাঁচায়া জাহান্নাম থেকে বের করবেন, কিন্তু তার দুইটা চক্ষু জাহান্নামের দিকে ঘোরায় দেবেন। সূর্য যখন ওঠে, বলেন তো সূর্যের দিকে তাকায় থাকা যায় নাকি? হ্যাঁ তাকায় থাকা যায় না। সেই ব্যক্তি জাহান্নামের আগুনের দিকে তাকায় থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ এই জাহান্নামের আগুনের দিকে তাকায় থাকাটাও বড় কষ্টকর। আল্লাহ গো তুমি কি পারো না আমার এই চক্ষু দুইটা ঘোরায় দিতে? আল্লাহ রাব্বুল আলামিন এই চক্ষু দুইটা ঘোরায় দিবে। এবার বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি তোমার কাছে একটা আরজি জানাই, একটা আবদার করতে চাই। আল্লাহ গো আপনি কি সেই আবদারটা আমার রাখবেন নাকি? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আবদার রাখবো, তবে শর্ত হইল এরপরে আর কোনো আবদার করা যাবে না। এখন এই আবদার যেহেতু করতে বলছে, আল্লাহ বলছেন তুমি যা চাইবা তুমি তাই পাইবা। এই লোক তো জান্নাত চাওয়ার কথা ছিল, কিন্তু এই লোকটা জান্নাত চায় না। এই লোক ডাক দেয়া কয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে কি তুমি আমারে একটু জায়গা দেবা? আল্লাহ এই গাছটা বড় রসালো গাছ, খেজুর গাছ থেকে দেখবেন নিচে ছায়াও নেওয়া যায়, আবার খেজুর গাছের রস মানুষ খায় কি খায় না? এরকম একটা গাছ, ক্ষুধাও নিবারণ হবে আবার ছায়াও পাবে, এরকম একটা গাছের সামনে আল্লাহ আমার জায়গা দিবেন। আল্লাহ বলবেন, দেখো তুমি কিন্তু আর কিছু আমার কাছে চাইতে পারবা না। লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আর কিছু চাবো না, তোমার ইজ্জতের কসম দিয়ে বলে, আল্লাহ আর কিছু চাইবো না। কিন্তু আল্লাহ ভালো করে জানে এরপরে আবারও চাইবে। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে ওই গাছের নিচে ছায়া দিয়ে দিলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন চাই লোকটা জান্নাতে যাক। কন্যা সুবহানাল্লাহ। কারণ তার ভিতরে একটু হইলেও ঈমান ছিল। এখন একটু যদি ঈমান থাকে, আমার আল্লাহ তো তারে জান্নাতের মালিক বানাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন চাই সে ব্যক্তিটা জান্নাতের মেহমান হয়ে যাক। কিন্তু বাচ্চা যদি না কান্দে, মায়ে কিন্তু দুধ দেয় না। কথা ঠিক কিনা বলেন? বাচ্চা যদি না কান্দে, মায়ে দুধ দেয় না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়। কত মানুষের কাছে আপনারা চান, বাবার কাছে, খাজার কাছে, জটলা বাবা, তালা বাবা, মাস্তান বাবা, সুরা বাবা। আমাদের দেশে এত বাবা, কয়েকদিন আগে ওই ব্রাহ্মণবাড়িয়াতে গেছি। ওই ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়ার পরে একটা মাহফিলে উঠলাম। আমার বলল, হুজুর এখানে বিজি মইরা গেছে, এটা দিয়েও মাজার বানাইতে। এরপরে গান গাইতেছে, করে
ওয়াল্লাহি আল্লাহর কসম, গানটা আমি নিজে শুনে আসছি। ওখানে আমি মাহফিল, আমার মাহফিলের পাশে তারা গান লাগাইছে, বাউল গান। এই কেডা এত স্পিড কার? এইটা হাতুলেন না, গজলের স্পিড শুনেন আগে, এটা শুনলেন ধৈর্য লাগবো। গজল শুনতে ধৈর্য লাগবো। ওয়াজটা করতেছি কি কষ্টটা কম হইতেছে না কি বুঝতেছেন? হ্যাঁ এই ওয়াজ, হ্যাঁ তাহলে আর ওয়াজ শুনতেন না? গজল হইলেও ওয়াজের লাস্টে, ডাইল কি আগে খায় না পরে খায়? ডাইল খায় পরে। মূলত এটা ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিলের ভিতরে গজল হইলো আলাদা সাবজেক্ট। এটা আমি আপনাদের উপহার হাত দিয়ে দিই, এইটা লাস্ট হইব। গজল শুনে যাইতো আর কি ভাই তাকে কি খেলা টেলা তো নাই, বিশ্বকাপ খেলা শেষ, এত চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ এত চিন্তার কোনো কারণ নাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন। আমি 11:30টায় ওয়াজ শেষ করে দিব। কয়টায়? 11:30টায় ওয়াজ শেষ হইব, এরপরে গজল গাবো, এরপরে মোনাজাত হইব। ঠিক আছে ইনশাআল্লাহ? মাত্র 18টা মিনিট একটু কষ্ট করে অপেক্ষা করেন, এরপরে গজল আমি ঠিকই শোনাবো। আমি ফাঁকি দেওয়ার লোক না। ও মা বোনটা গজল থাক, কইতাম না, থাক না, থাক আজকে আর কইলাম না। আচ্ছা, একটার ভিতরে 10টা ডুবাই দিলে হইতো না, মানে বাম হাত ডুবাই দিছে, ওয়াজটা নষ্ট করে দিল। এইটা আর ওয়াজ হইতো না। ওয়াজ আগে শুনেন, ওয়াজ করে লই, মানে আমারে পাইছে ফ্রি মাইন্ডের লোক পাইছে আমার, বুঝেন নাই? বয়ানটা ভালো হইতাছে, দিছে মাঝখানে ডুবাই গজল। রাহেন আমি ঠিকই বয়ান করবো, একটু সময় দেওয়া লাগবো আমার, ঠিক গজল গাম সময় দেওয়া লাগবো। ডাইরেক্ট উঠতে ছয় মারুন যাবো না, কি মারুন লাগবো? আমি আগে ব্যাটিংটা ঠিক করি না, ব্যাটিংটা ঠিক করবার দিতেছে না। জোরে করে আল্লাহু আকবার, এই আওয়াজ হইব আসতেছে। আল্লাহু আকবারটা কইতাছে না, জবান দিছে কে? আল্লাহ দিছে। সে আল্লাহর জবান দিয়ে কোন আল্লাহু আকবার। মনে হচ্ছে নি শেষ জান্নাতে যে ব্যক্তি শেষ জান্নাতে যাবে। এখন আল্লাহ একটা গাছের নিচে বসেছে, এখন কে আল্লাহ গো আমি তোমার কাছে কই, তুমি আমারে আরেকটা গাছ দেয়া যায়, ওই যে বড় হইরা যাইতাম। আল্লাহ কই তুই কইছিলি যে আর কিছু চাইতি না, এখন চাইলে খেলি আল্লাহ এইটাই শেষ। চিন্তা করেন, আল্লাহ রে কয় আল্লাহ এইটাই শেষ। কয় আল্লাহ তোমার ইজ্জতের কসম, আর তোমার কাছে আর কিছু চাইতাম না। আবার কসম, এখন আল্লাহ কয় ঠিক আছে, এরপরে চাইতে না তো কর না, এই আল্লাহ এই গাছটার সামনে গেলেই খুশি। এখন আল্লাহ তারা দিবে, কিন্তু জান্নাত চাই না। আল্লাহ এনতে হেন যায়, আমি এনতে হেন যাই, লইব। এখন এনতে হেন যাবেন কইয়া 2টা গাছ আইছে, এরকম করতে করতে 3টা গাছ পার হইছে। তৃতীয় গাছের সামনে যখন আইছে, এবার দেখে জান্নাতের দরজা দেখা যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকায় রয়েছে। বান্দা তো জান্নাত চায় না। বান্দা যখন জান্নাত দেখছে, এবার কয় আল্লাহ গো আর একটা কত ওয়াদা তো ভঙ্গ করছি, দুনিয়া তো করছি, জান্নাত জ্বলছি জান্নাত। এখন আল্লাহ আরেকটা আবদার করি, আল্লাহ জান্নাতের ভিতরে খালি একটু জামুর দেখে আবার বারে করুন। সুবহানাল্লাহ কইতেন না? এবার ওই ব্যক্তিটা যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন কয় তোরা যদি আমি একটা 10 দুনিয়ার, এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত দেই, তুই কি খুশি হইবে? হ্যাঁ আল্লাহ রে কয় আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো? আল্লাহ রাব্বুল আলামিন এই তার কথাটা শুনে হাসবো। সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিসটাকে হাসির হাদিস বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাসবে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটা বর্ণনা করে তিনি হাসতেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলতেছেন, ও আমার ছাত্ররা তোমরা কি আমার জিজ্ঞেস করবে না আমি কেন হাসলাম? সুবহানাল্লাহ। আমি হাসছি এই জন্যে যে নবী যখন এই হাদিসটা বর্ণনা করছেন তখন নবী নিজেও হাসছে। এখন নবীজি আবার হাদিসটা বর্ণনা করে বলছে, ও সাহাবীরা তোমরা কি আমার জিজ্ঞেস করবে না আমি কেন হাসলাম? এবার নবীজি বলেন তার কথাটা শুনে আল্লাহ নিজে হাসবে, এই জন্য আমি হাসলাম। এই জন্য এটাকে বলা হয় হাসির হাদিস। আচ্ছা, আল্লাহ যদি হাসে আমরা হাসতে পারবো কি পারবো না? আচ্ছা, এখন আসেন, আমাদের ইসলামেও হাসিও আছে কান্নাও আছে। তবে বাবাজিরা বেশি হাসলে দিল মরে যায়। হাসতে হবে কম, কাঁদতে হবে, হাসতে হবে কম, কাঁদতে হবে বেশি। কিন্তু আমরা হাসি বেশি না কাঁদি বেশি? আমরা হাসি বেশি, আর আমরা আমাদের চোখ দিয়া পানি বের হতেই চায় না।
এখন তো আমাদের দিল হয়ে গেছে শক্ত, গুনাহ করতে 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 মরণের কথা মনে নাই। যে ব্যক্তি এই চিন্তা করবে শুধু আমাদের সামনে 3টা বিপদ আছে। কয়টা বিপদ বলেন? কয়টা বিপদ? 1 নম্বর বিপদের নাম হইল মৃত্যু। 1 নম্বর বিপদের নামটা কি? যদি নাফরমান হয়ে যায় জীবন শেষ, এত বড় বিপদ আর নাই। 2 নম্বর মৃত্যু, 2 নম্বর বিপদের নাম হইল কবর। 2 নম্বর বিপদের নাম কি? 3 নম্বর বিপদের নাম হইল হাসরের ময়দান। 3 নম্বর বিপদের নাম কি? এই বিপদে যে পড়বে সে বলবে দুনিয়াতে কোনো বিপদই ছিলাম না আমরা। যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বেশি আনন্দ করছে এরাও যখন জাহান্নামে দেওয়া হবে, আর যে ব্যক্তিরা দুনিয়াতে অনেক কষ্ট করছে যখন জান্নাতে দেওয়া হবে, তখন তাকে জিজ্ঞাসা করা হবে, যে ব্যক্তি কষ্ট করে জান্নাতে ঢুকছে, দুনিয়াতে তুমি কষ্ট করছিলা? সে বলবে, আল্লাহ আমি কোনো কষ্টই করি নাই। সুবহানাল্লাহ, কষ্ট কি আমি জানি না। আর যে ব্যক্তি সারা জীবন আনন্দ উদযাপন কইরা ডিজে বাজায় উড়ায় লাইছে, জীবনটারে নষ্ট করছে আনন্দ কইরা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য বালাখানা। অনেকে অনেক জান্নাতি বানায় দেয় হঠাৎ কইরা। জান্নাতি বানান যা ঠিকই আছে, কারণ দুনিয়াটা তো জান্নাত কাফের বলে গিয়া, ঠিক কিনা বলেন? তা বুঝ জানিয়েন, সব কথা নাম লইয়া কইলে সমস্যা তো, বুঝে নাই? হ্যাঁ, যাই হোক, এলিগে অ্যাঙ্গেলে কম একটু বুঝে টুঝে নিয়েন। আচ্ছা যাই হোক, শুনেন, এবার আসেন, কি কথা জানি বলতেছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, কি এর বেজি? হ্যাঁ, বসেন। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন, কথা বুঝলে গেলে পরে তো আপনারা মিস করবেন, মাঝে মধ্যে বোঝেন না, রাস্তা আছে অনেকগুলা, একটা বললে একটা যাওয়া লাগে আর কি। তো একটু মনে রাখবেন, খালি ওয়াজ শুই না বুঝলে গেলেই তো না, এটা মন রাখতেই বা নাইলে মোবাইল রেকর্ড করে লয়ে যান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত যদি আমি তোরে দেই, তুই কি নিবি? বান্দা বলে, আল্লাহ আমার সাথে ঠাট্টা করেন নাকি? আল্লাহ বলেন, না তোরে আমি দিম, তুই যা। এখন বান্দা কইছিল, আল্লাহ আমি জান্নাতে যাবো আর আবার বের হয়ে আইসা পড়ি, থাকবো না, চিন্তা করে। এখন জান্নাতে ঢুকে আর বারো না। বলেন তো, বান্দার ওয়াদা শক্তিশালী বেশি না আল্লাহর ওয়াদা? আল্লাহর ওয়াদার সাথে বান্দার ওয়াদা আর কি? বান্দা তো আলাদিন ওয়াদা বঙ্গ টঙ্গ কইরা টুইরা জাহান্নামে জ্বললেই আইছে। এবার আল্লাহ কয়, বান্দারে, জাহান্নামে যে ব্যক্তি ঢুকবে, খালিদিনা ফিহা আবাদা, জীবনে কোনোদিন বের হওয়া লাগবে না। ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহ সৌন্দর্য দান করবেন, দাউদ নবীর মতো কণ্ঠ দান করবেন, আল্লাহর পয়গম্বর আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্র দান করবেন, কমপক্ষে 72টা হুর দান করবেন, যেই হুর দুনিয়াতে একটু থুতু ফেললে দুনিয়ার সমস্ত পানি মেশকে আম্বর হয়ে যেত। আচ্ছা বলেন তো, তাহলে দুনিয়ার নারী দরকার বেশি না আখিরাতের হুরটা দরকার? আগে আখিরাতের হুর দরকার। লম্বা হইবেন আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, কি দেহটা হবে, কি শক্তি হবে, খাবার খাবেন, কোনো বাথরুমে যাওয়ার দরকার নাই, অটোমেটিকলি ডেক দিবেন, সব খাবার হজম হয়ে যাবে। কোন আইসক্রিম ছিলেন না? কোন আইসক্রিম, কোন আইসক্রিম নাই নাকি? কোন আইসক্রিম? হ্যাঁ, সব ধরনের আছে। কোন আইসক্রিম খাইলে, কোন আইসক্রিম জিদ আর দইরা খায়, এটা কি ফালায় দেয়? এটা খায় না, ময়দা দিয়ে মনে বানায়, তো ওইটাও খায়, ওইটাও কিন্তু মজা লাগে বেশি আরো, ঠিক না? আর কোন আইসক্রিম নিচে দা চকলেট দেওয়া থাকে, চকলেট, লাস্টটা খাইতে বেশি মজা। কোন আইসক্রিম খাইছে? আমি তো খাই মাঝে মাঝে। তাহলে কোন আইসক্রিম মজা লাগে, তো কোন আইসক্রিমটা খালি খায় না, বাড়িটা শুদ্ধ খায়, ঠিক কিনা? হাজার হাজার প্লেট খাওন খাইয়া এরপরে দেখবো যে প্লেট, আল্লাহ প্লেটটা খাই আল্লাহ, প্লেট হইলো আরেক আইসক্রিম, আল্লাহ কেউ প্লেটও খায় আল্লাহ, দস্তরখান থাকলো দস্তরখান খায়ালে, আল্লাহ কেউ দস্তরখানও খায় আল্লাহ। সুবহানাল্লাহ কোন। এখন আসেন, এত নিয়ামত পরকালে দেওয়া হবে, একবারে সর্বোচ্চ যে নিয়ামতটা, এই নিয়ামতের নাম হইলো দুনিয়াতে মৃত্যু আছে আর জান্নাতে কোনো মৃত্যু নাই। এখন রাস্তা দিয়ে যাইতাছি, কোন যেত না, মনে করেন আমি 50 লাখ টাকা ব্যাংকে রাখলাম, অথচ অথবা একটা বাড়ি বানাইলাম 20 তলা, এখন আমি ওই বাড়িটা আমি দেখিয়া থাকমু আর আমার স্কুলে মানে ঘুমামু। এখন এই আশা কি মনে করেন আমি করলেই হবে? হবে না। ওই যে শুনছেন না মুরগি ডিমের ব্যাপারী, বোঝেন নাই, ডিম লয়ে যেতেছে, ডিম
হ্যাঁ ডিমের মুরগি হইব, ডিম বেশ পরে বড় লোকে মুরগি ফালমু, এরপরে মুরগি ফাইলা এরপরে মুরগিটি বেচা একটা ছাগল কিনবে, অনেকগুলা ছাগল হইব, এটি বেচা অনেক একটা গরু কিনবো, অনেকগুলা গরু হইলে সবটি গরু বেচাটা ফাস্তারা বাড়ি কইরা পরে আমি ঠ্যাংের উপরে ঠ্যাংটা উঠে বইয়ে থেকে কমু যে আমার দারোয়ান কোথায়? দারোয়ান কইব জি স্যার আপনি কি খাবেন? আই বেটা তো দেরি লাগে, আই বেটা কইয়া একবারে দিছে একবারে ডিমের ফালায় ফরক হাই হাই ডিমই তো ভেঙে গেছে বাস 10তলা বাড়ি কি থাকবো, দারোয়ানই কি আমার নিজেই দারোয়ান আমি। তাহলে এই আশা পূরণ হতেও পারে নাও। এই জন্য হোসেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়া তোমাদের পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হল। এটা আরাম বুক বিলাস করার জায়গা না। আর দুনিয়া মাছ জোয়াতুল আখিরা, এই দুনিয়া হলো কর্মক্ষেত। ধান ক্ষেত লাগাইলে একটু ধান উঠবো নাকি কইন? ধান ক্ষেত যদি না লাগাই ধান হইব? আপেল গাছ লাগাইলে আপেল হবে, কমলা গাছ লাগাইলে কমলা হবে, তেঁতুল গাছ লাগাই যদি কোন আল্লাহ এই তেঁতুল গাছে 5টা আপেল দেওয়া আল্লাহ হইব। এখন কাজটা করতে হবে এরকম, ক্ষেতের ভিতরে আপনি যা লাগাইবেন। এখন বলেন তো যখন ধান ক্ষেত মানুষ লাগায় তখন কি ধান খেতে ওরা ধান খায়? এগুলো সময় লাগে, ধান ক্ষেত নাঙ্গল দিয়ে এগুলা ক্ষেত রুইতে হয়, এরপরে ধান জ্বালা আনতে হয়, এরপরে লাগাইতে হয়, এরপরে ধান বাঙ্গাইতে হয়, মেশিন আনতে হয়, অনেক ঝামেলা। 3 মাস 4 মাস ঝামেলা শেষ করলে পরে আরো 8 মাস শান্তিতে ধান থেকে চাউল ভাত খাওয়া যায়, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আপনি যদি এই জীবনে, এটা হইলো ধানে সারা লাগানোর মতো অল্প কিছু, অল্প অল্প দিনের হায়াত। এই হায়াতের ভিতরে আপনি যা করবেন খালি আমল করবেন আর আমল করবেন। এই আমলটা পরকালে আপনি আপনার হাতে পাবেন, হয়তো ডান হাতে নয়তো বাম হাতটা বুকটা ছিদ্র কইরা এরপরে হাতটারে লোহার মতো শক্ত বানায়া পিছন দিকে দেওয়া হবে, গাঁটটারে মটকায়া পিছন দিকে ঘোরায় বলবে পর ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নবী দোয়া পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ হিসাব সহজ করে দিয়েন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ হিসাব আবার সহজ হইলে কেমনে? আল্লাহ নবী কয় আয়েশা হিসাব দিলে তো কেউ জান্নাতে যেতে পারবে, বিপদে পড়ে যাবে। এখন হিসাব দিয়া জান্নাত যাওয়ার হিসাব সহজ মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের দয়া কইরা মায়া কইরা যারা ডাইন হাতে আমলনামা দিবে তাদেরকে পড়ার জন্য বলা হবে না, এই আমলনামা বন্ধ থাকবে, আল্লাহ বলবেন বিনা হিসেবে জান্নাতে যাও। আর যাদেরকে এই কথাটা বলা হবে যে আমলনামা পড়ো, এই কথা যদি কিয়ামতের মধ্যে বলে আপনি সেদিন বুঝে নেবেন যে আপনি বিপদে পড়ে গেছেন। আমলনামা পড়ো মানে এটা মানে এখান থেকে এটা শাস্তি শুরু। কি করবেন? যখন দেখবেন নিজের জীবনে মদের আড্ডা, জোয়ার আড্ডা, বাজির আড্ডা, তাসের আড্ডা, এরপরে মনে করেন যে নানান ধরনের মানুষের জমি নেওয়ানির আড্ডা, একজন আরেকজনের মারামারি লাগানির আড্ডা, এই সব যখন আপনি পাবেন তখন বলবেন হাই হাই আফসোস, আজকে যদি আমি কুকুর হয়ে যেতাম, বিড়াই হয়ে যেতাম, আজকে যদি আমি একটা জঙ্গলের একটা প্রাণী হয়ে যেতাম তাও তো ভালো ছিল, আল্লাহ মাটি বানায় দিত, কিন্তু এখন তো জাহান্নামে যাওয়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সাবধান করে দিলেন ফু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার তুমি জান্নাতে যাবা ঠিক আছে, কিন্তু নামাজ নাই এটার জন্য আলাদা শাস্তি আছে, তুমি রোজা রাখো নাই আলাদা শাস্তি আছে, মানুষের হক মেরে খাইছো আলাদা শাস্তি আছে, জুয়া খেলছো আলাদা শাস্তি আছে, মিথ্যা বলছো আলাদা শাস্তি আছে, গীবত করছো আলাদা শাস্তি আছে, সব কিছুর জন্য যখন আলাদা শাস্তি আছে, বান্দা এখন তোমার বাঁচার পথ 1 নম্বর বন্ধ না, বাঁচার পথ খোলা। আল্লাহ মায়া, আল্লাহর দয়ার সাগর না, আল্লাহ বন্ধ করতে গেলে মায়ের পথ আল্লাহ খোলা রাখছে, বাঁচার পথ আল্লাহ দিয়ে দিচ্ছে। দুনিয়া থাকতেই যদি ভালো হয়ে যেতে পারেন তাহলে বাঁচার পথ আছে, এখনো বাঁচার পথ আছে। এখন 1 নম্বর হইলো আল্লাহর হক, 2 নম্বর হইলো বান্দার হক। কয়টা হক বললাম? আল্লাহর হক, আল্লাহ বলেন আমার কাছে তওবা করলে আমি আল্লাহ মাফ করে দিব। 80 বছর হিন্দু আছেন, কালিমা পড়া মুসলমান হয়েছে, লগে লগে মরে গেছে, এই ব্যক্তির আমি আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় দেব। 80 বছর হিন্দু আছেন, 80 বছর খ্রিস্টান আছেন, বেটা মরার আগে কালিমাটা পড়ছে, আমার কাছে তওবা করছে, মুসলমান হয়ে গেলাম, আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানাবেন। এখন আসেন আল্লাহ পথ খোলা রাখছে, তবে একটা কথা ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যিনি পথ খোলা রেখেছেন আল্লাহ তাআলার পথটা, যে আমার হক নামাজ পড়লো না, এরপরে মনে করো মিথ্যা বলছো, হ্যাঁ, অথবা তুমি মনে করো হারাম ইনকাম করছো, অথবা যে হকটা আমি আল্লাহ নষ্ট করছো, এটা আমি আল্লাহ তওবা করলে মাফ করব। কিন্তু আরেকটা হক আছে বান্দার, যে বান্দার হকটা তুমি মাইরা খাইছো, মানে 10,000 টাকা তোমার দিছিল, এটা আর জীবনে দেও নাই, 1,000 টাকা দিছিল আর দেও নাই, বোনের জমিটা মাইরা দিয়া এরপরে বোনটা কও যাও তুমি তো আসোই ওইদিকে, তোমার জমি তুমি পাইবা না, কোরআনের আইন মোতাবেক আপনি জমিটা দেন নাই, এরকম অবস্থা যদি হয়
তাহলে আপনার খবর আছে, আপনি কপালে লেখা রেখেন যে আমি জাহান্নামের আগুনটা ভোগ করা লাগবে। তাহলে কি মনে করতেছেন বান্দার হকটা কি সাধারণ? অনেক বড় ব্যাপার। এই জন্যে যে জমি নিছেন আল্লাহর কাছে তওবা করবেন, এটা হইলে আল্লাহ মাফ করবে। আর হইল বান্দার কাছ থেকে যদি কিছু নিয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে দিয়ে দিবেন, যদি না দেন এই বান্দা না যতক্ষণ না মাফ করবে আল্লাহ আপনাকে তখন মাফ করবেন না। কথাটা কি ক্লিয়ার? ক্লিয়ার। এবার আসেন, আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম এটার কথা আমি অল্প সময় এখনই ওয়াজ শেষ করব। আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে বাঁচো। বাঁচার একটা সিস্টেম বলে দিলাম, 1 নম্বর তওবা, 2 নম্বর বান্দার হক বান্দারে ফিরিয়ে দেওয়া। এবার আসেন, দুনিয়ার কোন মানুষ কি একজন আরেকজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে? বলেন, এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয় না। যদি এই ক্ষমতায় থাকতো আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওনার চাচা আবু তালিব আল্লাহর পয়গম্বরের সাথে 3টা বছর জেলখানায় কাটায় দিলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা তার অন্তরে কোনো অভাব ছিল না। কিন্তু আবু তালিবের মৃত্যুর সময় যখন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর আবু তালিবকে ডাক দিয়া বলল, চাচা গো, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার পড়ার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু শুধু আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কঠিন ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করব। আবু তালিবের কাছে আবু জাহেল এসে বলে, আবু তালিবের কালিমা পড়িস না। আবু তালিব কালিমা তখন পড়ল না। আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ আমার চাচা বুঝি জাহান্নাম থেকে বাঁচতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওগো নবীজি, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি শুনেন শুনেন, হেদায়েত দেওয়ার মালিক আপনি না। হেদায়েত কোনো পীর বুজুর্গ দিতে পারে না, কোন নবী হেদায়েত করতে পারে না, কোন আলেম হেদায়েত করতে পারে না, দুনিয়ার কোন বাবা হেদায়েত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হেদায়েত যদি কেউ হয়, হেদায়েত যদি কারো কপালে থাকে, কেউ যদি হেদায়েত পেয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেব সেই ব্যক্তি হেদায়েত পাবে। আমি আল্লাহ যারা হেদায়েত দিব না সেই ব্যক্তি হেদায়েত পাবে না। আপনি চেষ্টা করলেও কোনো কাজ হবে না, আপনি জাহান্নামের আগুন থেকে কাউকে বাঁচাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ওগো নবীজি, আপনি মানুষকে উপদেশ দেন, নসিহত করেন, কোরআনের কথাগুলো আপনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দেন। মানুষ মানবে কি মানবে না সেটা তাদের ব্যাপার। মানলে জান্নাতি, না মানলে যাওয়া লাগবে জাহান্নামে। এবার আসুন, দুনিয়ার কেউ কাউকে বাঁচাতে পারবে না। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো কিভাবে? এখন আসুন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, বাঁচাবে ওইভাবে, তোমরা যে নিজেরা নামাজ পড়বে, নিজেরা যে ঈমান আনছো আরেকজনকেও ঈমানের দাওয়াত দাও। নিজে নামাজ পড়ো, আরেকজনকে নামাজের দাওয়াত দাও। নিজে সত্য কথা বলো, আরেকজনকে সত্য কথা বলার তাগিদ দাও। নিজে মিথ্যা ছেড়ে দাও, আরেকজনকে মিথ্যা ছেড়ার তাগিদ দাও। অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তুমি আরেকজনকে করো। যেইভাবে তুমিও জান্নাতে যাওয়ার পথ ধরছো, ওইভাবে আরেকজনকেও জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের পথে নিয়ে যাওয়ার চেষ্টা তুমি করবে। বাঁচাবেন বলতে চেষ্টা আপনার করতে হবে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে নিজে বাঁচেন এবং পরিবারকে আপনি বাঁচান। পরিবার বলতে অনেক বড় একটা ব্যাপার এখানে। আপনি বাবা, আপনি মা, আপনার সন্তান, আপনার
পরিবার যারা আছে বাসার ভিতরে, এরা হলো আপনার পরিবার। আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব হলো আপনার। আপনার সন্তান কোরআন পারে না, আপনি কোরআন পারেন, আপনি নামাজ পড়েন, আপনার সন্তানটা নামাজ পড়ে না। আপনি ঠিক আছেন কিন্তু আপনার সন্তানটা ঠিক নাই, এইভাবে হবে না। কিয়ামতের কঠিন ময়দানে সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে। প্রভু, আমার বাবা আমারে কোরআন শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় না, ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, আল্লাহ দুনিয়াতে চলার জন্য যা কিছু করার প্রয়োজন ব্যবসায়ী বানাইছে, কিন্তু নামাজ আমার শিক্ষা দেয় নাই। আমার বাপের আগে জাহান্নামে দেন, এরপরে আমি জাহান্নামে যাব। আমার মায়ের আগে জাহান্নামে দেন, এরপরে আমি জাহান্নামে যাব। সন্তানের জন্য যদি সেই দিন বাবা কষ্ট পায়, সেই দিন বাবার কলিজাটা ফেটে যাবে। এই জন্য সেই দিন ঠিক হলে হবে না, সেই দিন আফসোস করলে হবে না। এই দুনিয়ায় থাকাকালীন অবস্থায় হিসাব মিলায়া নিতে হবে। কি মিলাতে হবে? হিসাব মিলাতে হবে। আপনার সন্তানটা নামাজ পড়েন আর আপনি মনে করেন যে খুব আরামে ঘুরতেছেন, আমি তো মসজিদে যাই, আমার সন্তান না পড়ুক, আমার সন্তান নামাজ না পড়লে কি হবে? বিষয়টা এরকম নয়। আপনি বাবা, আপনাকে প্রশ্ন করা হবে সন্তান কি কোরআন শিখিয়েছিলে কিনা। আপনি মা, প্রশ্ন করা হবে সন্তানকে নামাজের তাগিদ দিয়েছিলে কিনা। আপনি দাদা, আপনার নাতি ঘরে নামাজ পড়ে না, আপনি কিভাবে চুপ করে বসে থাকেন? এই চুপ করে বসে থাকলে হবে না। এলাকার ভেতরে যিনি মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, ওনার দায়িত্ব ইউনিয়ন নিয়া, যিনি প্রধানমন্ত্রী আছেন তিনার দায়িত্ব গোটা দেশ নিয়া। এই দেশের মানুষ কিভাবে নামাজি হবে না তার চিন্তা। এই দেশের মানুষ অন্যায় করলে যদি উনি নাও কথাটা বলে, উনিও যদি অন্যের পক্ষে থাকে, তাহলে ওনাকে আগে দাঁড়াতে হবে। এই জন্য মনে রাখতে হবে, যার আন্ডারে, যার অধীনস্থে যারা আছে, তাদেরকে আপনার দায়িত্ব হলো নামাজি বানানো, আপনার দায়িত্ব হলো কোরআন শেখানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমরা দুইটা জিনিস আঁকড়া ধরো, তাহলে দুইটা জিনিস আঁকড়া ধরার মাধ্যমে আমরা জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথ, সিরাতাল মুস্তাকিমের পথে আমরা ঢুকতে পারবো। এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বর নবীজির সুন্নাহ। বলেন কয়টা কথা বললাম? দুইটা। এক নম্বর কোরআন, দুই নম্বর নবীজির সুন্নাহ। এটা নিজে মানলে হবে না, বরং সন্তানকে আপনি বলবেন। হ্যাঁ, আপনার সন্তান যদি বলে আমি মানি না, না মানলে সেটা তার ব্যাপার, সে মানবে কি মানবে না সেটা তার ব্যাপার। আপনার দায়িত্ব হলো আপনার বলে দিতে হবে যে তুমি মানো। এরপরে কিয়ামতের মাঝে সে যদি বিচার দেয়, আল্লাহ বলে তোর বাপ তোমার বলছিল, এরপর তুমি মানো নাই। তাহলে আপনাদের দায়িত্ব কি? সন্তানকে বলা, কোরআন শিখানো। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আমরা এখন দুনিয়া নিয়ে ব্যস্ত। কিভাবে আমার সন্তান বড় হলে ইনকাম করে দিবে, এত চিন্তা আপনার কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এতদিন রিজিক দিছে, সে আল্লাহকে আপনারা পারে না পরে রিজিক দিতে? শুধু তাই না, কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক, আপনার জন্মের 50,000 বছর আপনার রিজিকটা লিখে এরপর আপনার পাঠাইছে। সুবহানাল্লাহ।